আসসালামু আলাইকুম, কী খবর সবার? তো এই যে দেখেন আজকে কি রান্না করেছি, আমি রান্না করেছি গরুর মাংস। তো মাংসটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে একদম তুলতুলে? এই যে দেখেন কুচকুচি হাড্ডি। কুচকুচি কে কে খেতে পছন্দ করেন জানাবেন। তো এখানে কি এটা কিন্তু কষানো মাংস, মানে এটা কিন্তু আমি কষানোর ভিতর সিদ্ধ করে ফেলি, কারণ একদম 1.5-2 ঘন্টা আমি একদম কষানোর ভিতর জালটা একদম কমায় রাখি, এটা পুরো সিদ্ধ হয়ে গেছে। তারপর ঝোল দিয়ে আমি ওইটা নামায় ফেলছি। তো কষানো মাংসটা আমি কিছুটা উঠে রাখছি, আমার এইভাবে খেতে ভালো লাগে। তাহলে চলুন দেখাচ্ছি কীভাবে রান্না করলাম। আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আমার রান্না করা। যেহেতু কোরবানির ঈদ গেল, সবাই রান্না করতে পারে, তারপরও দেখালাম আমি কিভাবে রান্না করি। এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম করে দিয়ে দিব পেঁয়াজ কাটা আছে গরু মাংসে। মানে গোল গোল করে পেঁয়াজটা একটু মোটা করে কেটে দিই, এটা মা শিখিয়েছে। তাহলে কারণ পেঁয়াজটা তাহলে একটু একটু বোঝা যাবে, ঝোলটাও একটু হবে। গরুর মাংস পেঁয়াজটা এইভাবেই দিবেন। সরি, আমার আসলে হাই চলে আসতেছে দুপুরবেলা, বিকালে এটা ভয়েসটা দিলাম, তো ভয়েস ওভারটা করলাম। তো এখানে মা মাংসটা ধুচ্ছে। এইটাই কিন্তু ধোয়া না, এটা কিন্তু মা এমনিতে ধুয়ে ওঠাচ্ছে, তারপরে আবার সে কাটবে, এগুলারে চর্বি চর্বি ফেলে দিবে। আসলে গরু খাসির চর্বি এগুলো না খাওয়াই ভালো। মাছের তেল খাবেন, মাছের তেলটা ভালো। তো এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কীরকম, এভাবে চাকচাক করে কেটে নেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ। গরুর মাংসে কিন্তু অত্যাধিক পেঁয়াজ দিবেন না, তাহলে কিন্তু মাংসটা টক হয়ে যাবে, টক টক লাগবে। যেমন লাউ, আমরা লাউয়ের তরকারিটা খাই না, লাউয়ে কিন্তু আপনার বেশি পেঁয়াজ দিতে নেই, তাহলে লাউটা টক টক লাগবে। অতিরিক্ত জাল দিলেও কিন্তু ওইটা টক হয়ে যায়। তো এই তো পেঁয়াজটা মানে তেলটা একদম পুরা গরম করে দিলে এটা ছিটতো সাথে সাথে। তো আমি হালকা গরম হওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে নিলাম। তো পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে নিব, মানে ব্রাউন কালার যেটাকে বলে। আর এখানে নিয়ে নিয়েছি লং, দারচিনি, এলাচি, তেজপাতা। এলাচির মুখটা একটু খুলে নিয়েছি, তাহলে ভিতরের ঘ্রাণটা বের হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন কীরকম পেঁয়াজটা ভাজা হয়েছে, একদম ব্রেস্তা করব না। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। এই সবগুলো একসাথে এখন আমি দিয়ে দিব, কারণ আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গিয়েছে, আমি হাতে মোবাইলটা নিয়েই করতেছি, খুবই প্রবলেম হচ্ছে। এই জন্য কদিন ধরে আমি আসলে ভিডিওগুলো করতে পারতেছি না একা একা এভাবে। অনেকগুলো জিনিসই মানে আমার ভিডিওগুলো নষ্ট হয়ে গিয়েছে, ওইগুলো আবার আনতে হবে। তা এখন তো দোকানপাটও ওইভাবে খুলে নিই ঈদের পরে। তাই তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। কষানো মাংসর কিন্তু মজাই আলাদা। আর যেটা কষায় রান্না করবেন সেটা একদম মানে কষানোটা একদম সুন্দরভাবে করতে হবে, জানি ভাজা ভাজা হয়ে যায়, ঘ্রাণ ছুটে যায়। ওই তরকারিটা খেয়ে দেখবেন, আজকে মাংসটা খুবই মজা হয়েছিল। তাই তো দিয়ে দিলাম সব মশলাগুলো, এখন দিয়ে দিব আদা রসুন। এই তো আমার যতটুকু মাংস, এখানে কয় কেজি মাংস হবে, 3 কেজি 3.5 কেজির মতো। তা আপনারা যদি মানে মাংস দেওয়ার পরে কষানোর পর যদি মনে হয় যে হলুদ বা আদা রসুন কম হয়েছে, আপনারা কিন্তু কষানোর ভিতরেও দিতে পারেন, ওটা কোনো প্রবলেম হয় না, কারণ কষানোর সাথে সাথে গন্ধটা চলে যায় মশলার। এই তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দিব পানি, বেশি করে আমি একটু পানি দিব, কারণ মশলাটা আমি ভালো করে কষাবো, জানি মশলার কোনো গন্ধই না থাকে। এখানে যদি লবণটা না দিতাম, আপনারা কিন্তু এই মশলা দিয়েই ভাত খেতে পারতেন, মানে মানে মজা লাগে, মানে ওইটা দিয়েই এভাবে। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু কষিয়ে নেব। ঢাকনা দেওয়ার আরেকটা কারণ আছে, কারণ এই পর্যায়ে না মশলাটা খুব ছিটে, চুলার পারপুর আমি পরিষ্কার করে তারপরে আবার মানে রান্না করতে বসছি, ছিটে নষ্ট হয়ে যাবে। আর মশলাটাও ঢেকে দিলে একদম সুন্দরভাবে একদম ভুনা হয়ে যাবে। মশলার যে কী সুন্দর একটা গন্ধ বের হয়। তো এখানে মা এই তো মাংসের চর্বি, কী বলে, চর্বি বলে না চর্বি বলে, যাই হোক চর্বি, ওগুলো ওই যে কেটে ফেলে দিচ্ছে। তো এটা ভাবলাম একটু দেখাই আপনাদেরকে। তো গরুর মাংস না বেশি ছোটো ছোটো করবেন না, বেশি ছোটো ছোটো করলে কিন্তু মাংসটা একদম টাইট হয়ে যাবে, মানে টাইট হয়ে যায়, ওইটা না ভালো করে সেদ্ধ হয় না। আর গরুর মাংস, খাসির মাংস এগুলো বেশি ছোটো ছোটো করলে মানে খেয়ে না তৃপ্তি হয় না, ভালো লাগে না। তো আমার মা বেশি ছোটো ছোটো করে না, এগুলো আমি আমার মার কাছ থেকেই শিখেছি। তাই তো যদি পারেন আরও মানে আরও বড় করি, বাট আজকে দুপুরে দেরি হয়ে গেল রান্না করতে করতে, তাই আমি বললাম মা বেশি বড় করো না, কারণ সেদ্ধ হতেও তো একটু টাইম লাগবে। তো এই যে দেখেন আমার মশলাটা কী সুন্দর লাগছে না, মনে হচ্ছে এখন উঠে একটু খেয়ে ফেলি। তো এখন কিন্তু মশলাটা ছিটবে, তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে
সুন্দর করে কষিয়ে নিব, একদম জানি কোনো গন্ধই না থাকে আদা রসুনের। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে মা মাংসগুলো আবার ধোয়ার পরে মাকে বললাম যে মা মাংসটা তুমি একবার দিয়ে যাও, মানে একবার চুলায় দিয়ে যাও, আমি আর হাত লাগাবো না। কারণ মাংসটা কি যে চর্বি, ওদিনে ঈদের দিন আমি করছি, আমার হাত হুত একদম যাতা অবস্থা হয়ে গেছে। তো মাকে বললাম মা তুমি যাও না, এটা মাংসটা দিয়ে যাও। দেখেন, বিশ্বাস করবেন না কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এই মশলার। তো এই যে মা মাংসগুলো দিয়ে দিচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে মশলার রঙটা কি সুন্দর হয়েছে। তা আমার গরুর মাংস রান্না অনেকেই পছন্দ করে, এটা নিজের সুনাম করতেছি না, আসলে এক একজনের হাতে না এক একটা জিনিসের মানে রান্নার একটা স্বাদ অন্যরকম থাকে। যেমন আমার এক চাচি আছে, আমার সেজ চাচি, তার হাতের ডাল, মুসুরির ডাল রান্না খেলে আপনারা বলবেন যে গোস লাগবে না। বড় ফুপুর ছিল করলা ভাজি আর ডাল চচ্চড়ি না, মানে মাখায় ডালটা চড়াতে একটু থকথকা করতো। বিশ্বাস করবেন না, সেটা গোস পোলাও বলবে ওই দিকে থাকে। তো এক একজনের রান্নার এক একটা হাত থাকে, মানে এক একটা আইটেম। তো আমার মারও কিন্তু গরুর মাংসটা খুব মজা হয়, যে কোনো মাংসই, কারণ মার রান্নাটা মা খুব যত্ন করে করে। আমরা ধরেন মাঝে মাঝে তাড়াহুড়া করি না, মা যত গরম হোক যাই হোক সে যেটাই রান্না করবে একদম সুন্দরভাবে তারপরে করে। তো এখানে দেখে মনে হচ্ছে যে মাংস মনে হয় বেশি হয়ে গিয়েছে পাতিলে, আসলে না, মাংসটা কিন্তু কমে যাবে। আর কখনোই গরু খাসি এগুলা একদম শুরুতেই ফুল আঁচটা, মানে আঁচটা হাই করে দিবেন না, তাহলে কিন্তু মাংসের ভিতরে যে ভেনগুলো রকগুলো থাকে ওগুলো একদম সাথে সাথে টাইট হয়ে যাবে, তখন এই মাংসটা যতই সেদ্ধ করে না সিদ্ধ হবে না। তাই প্রথমে মিডিয়াম আঁচের থেকে একটু কমায় 10-15 মিনিট মানে কষিয়ে নেবেন। তারপরে ওইটা চুলার আঁচটা আপনার একটু মানে মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিবেন। এটা আমি শিখেছি, এটা আমি আগে জানতাম না আসলে। তো এমনিতেও মা আমাকে শিখাইছিল যে কখনোই মানে জোরে আঁচ দিয়ে কষাবি না, কিন্তু এই মানে টাইট হয়ে যাওয়ার ব্যাপারটা, এটা আমি একদিন একটা কি বলে ইন্ডিয়াতে না কোথায় যেন মানে মাস্টার শেফ হয় না, ওইখানে আমি এটা আসলে দেখেছিলাম। তো ঢাকনা দিয়ে দেখে কষাই নিচ্ছি। তো ওইখানে দেখেছিলাম মানে সবাইকে মাংস রান্না করতে দিয়েছিল, তো দু একজনের মাংসটা ওরকম টাইট হয়ে, এই যে দেখেন, তারপরে আপনাদেরকে বলছি, এই যে দেখেন মাংসটা কি সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো এইভাবে আমি এখনই কয়েক টুকরা মাংস একটু উঠিয়ে নিব আমি খাওয়ার জন্য। শুরুতেই তো আপনাদের বললাম এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ আমি যে কতক্ষণ এটাকে সেদ্ধ করেছি সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না, ভিডিওটা তো কাট করে করেছি। তো এখন যতটুকু পানি লাগে আমি অতটুকু দিয়ে দিব আসলে। তারপর সেখানে সে বলতেছিল কয়েকজনের মাংসটা শক্ত হয়ে গিয়েছিল, তখন উনি আবার খেয়ালও করেছে যে মাংস মানে ওনরা চুলার জালটা মানে হাই করে দিয়েছে। পরে বলেছে যে আপনার এখানে ভুলটা কোথায় জানেন, আপনার যাদের মাংসটা শক্ত হয়েছে আপনারা কিন্তু চুলার আঁচটা পুরোপুরি বাড়িয়ে দিচ্ছেন, তো কখনোই চুলার আঁচটা ওইভাবে বাড়িয়ে দেবেন না। কিন্তু ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিন্তু আবার ব্যাপারটা ভিন্ন হবে, ফার্মের মুরগি যে আমরা বলি ওটা কিন্তু এমনিই নরম। তো এই মুরগিগুলো কিন্তু চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন না, আর ওইটা ঢাকনা দিয়ে না ঢাকাই ভালো। তো আমি এখন লবণ দেখেছিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু লবণ। তো আমি ফার্মের মুরগিটা কখনোই মানে ঢাকি না যদি রান্না করি, অথবা জিরা দেওয়ার শেষে একটু ঢেকে দিই, জানি গন্ধটা ভিতরেই থাকে। বাট ওটা ঢাকনা দিয়ে ঢাকবেন, একদম গলে ঠলে শেষ হয়ে যাবে। তো এই তো এখন দিয়ে দিব আর একটু করে দিয়ে দিব পানিটা ওইখানে আছে। তো মাকে বললাম যে মা পানিটা একটু দাও, কারণ আমার বললাম না ট্রাইপডটা নষ্ট, তো মোবাইলটা রেখে আমি পানি দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো যেহেতুটা সেদ্ধ করা হয়ে গিয়েছে, এখানে কিন্তু বেশি ঝোল দেওয়ার দরকার নেই। তো মোটামুটি ঝোল যতটুকু খাবে আমি ততটুকু এটা দিয়ে নিছি। তো আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এখানে একটা জিনিস বাকি আছে, জিরা দেওয়া। এই তো দেখেন আমি 3 টুকরা মাংস এখানে উঠায় রাখছি, কষানো মাংস। পানিটা দিয়ে আমি যাব রুমে, বসে বসে আমার ভাতিজির সাথে খাবো। এখন শুধু মাংসটা ঝোলটা যতটুকু মানে শুকাবে। আপনারা কে কে কুচকুচি পছন্দ করেন? ওই যে দেখেন কী সুন্দর কুচকুচিগুলো আমার দিকে তাকায় আছে। মাংসের রঙটা সুন্দর হয়েছে না বলেন? নিজের রান্নার কথা নিজেই বলতেছি। যাই হোক, এইভাবে রান্না করে খাবেন। আমি যে রেসিপিগুলো মানে আপনাদের দিলাম কীভাবে করলাম এইভাবে রান্না করে খাবেন।
এই তো দেখেন অনেকক্ষণ হয়ে গিয়েছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে আসছে। এখন আমি দিয়ে দিব জিরা গুঁড়ো। আমি না যেটা কিন্তু ভাজা জিরা গুঁড়ো, এটা কিন্তু একটু ভেজে নিয়েছি। আমি না জিরা গুঁড়োটা খুবই পছন্দ করি। তো গরুর মাংসে, খাসি মাংসে আমার এই জিরা, মুরগির মাংসে আমার জিরা না দিলে ভালো লাগে না। তবে কিছু কিছু মাছ আমি আমার পরিমাণ মতো দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন, বন্ধ করার 2-3 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। জিরা দেওয়ার সাথে সাথে তেলটা এইভাবে উপরে উঠে যাবে। এটা আপনারা দিয়ে দেখবেন আমি সত্য বলছি নাকি। তো এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা সুন্দর লাগবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। আমার রান্নাটা কি ঠিক আছে নাকি, আপনারাও কি এভাবে খান নাকি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সবাই সবার প্রতি যত্ন নিয়েন। যারা যারা গ্রামের বাড়িতে গিয়েছেন তারা সাবধানে আসবেন, হুড়াহুড়ি করে আসবেন না। তো ঠিক আছে, আজকের কথা না বাড়াই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।